জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ একাডেমির উদ্যোগে আমাদের চলমান কোরআনিক ল্যাঙ্গুয়েজ কোর্সের আজকের ১৪তম ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি এবং আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে ধারাবাহিকভাবে আমাদের এই ক্লাসটা কন্টিনিউ করার বা চালিয়ে নেওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য সবাই বলছে আলহামদুলিল্লাহ। তো আমরা মিড টার্ম পরীক্ষা নিয়েছি গত কয়েকদিন আগে, আজকে রেজাল্টও আমরা শো করলাম। আমরা ইনশাল্লাহ আজকে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। কোরআন মাজিদ বোঝার ক্ষেত্রে যেটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই সহায়ক একটি বিষয়। তো আমরা সেদিকে যাচ্ছি ইনশাল্লাহ। আজকের আমাদের লেকচারের বিষয়টা হচ্ছে মাসদার। মাসদার মানে হচ্ছে ক্রিয়াবাচক শব্দ। আমরা পড়েছিলাম ক্রিয়াবাচক শব্দ, যে শব্দগুলো দ্বারা কোনো কিছু করা হওয়া ইত্যাদি বোঝায়। আমরা কোনো কথা বলতে হলে এই ফেল বা ক্রিয়াবাচক শব্দ ছাড়া কিন্তু কোনো কথা বলা যায় না। তারপরে আপনার কোরআন মাজিদে মানে প্রত্যেকটা জায়গায় ক্রিয়াবাচক শব্দ দিয়েই বাক্যগুলোকে সাজানো হয়েছে। এজন্য এই শব্দগুলোর যদি আমরা বেসিক ওয়ার্ডটা আমরা পেয়ে যাই, মানে বা বেসিক রূপটা পেয়ে যাই, তাহলে আমরা বহু জায়গায় আমরা অনায়াসেই অর্থটা বুঝতে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা বলেছিলাম যে কোরআন মাজিদ বোঝার ক্ষেত্রে যে কয়েকটা কৌশল বা টেকনিক আমরা শেয়ার করেছিলাম, ওর মধ্যে একটি ছিল যে শব্দমূল ধরে অর্থ বের করা, শব্দমূল বা মূল বর্ণ ধরে অর্থ বের করা। আমরা আজকে মূল বর্ণ এবং ক্রিয়ামূল, এখানে দুইটা রূপ আছে, এগুলো আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এখানে আজকে যদিও দুইটা বিষয় টার্গেট ছিল, কিন্তু প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আমরা একটা পার্ট আজকে নিয়ে এসেছি, সেটা হলো ক্রিয়াবাচক শব্দমূল। ক্রিয়াবাচক শব্দমূল। আমরা শুরুতে কিছু উদাহরণ কিছু দেখব, এখান থেকে আমরা বুঝতে পারবো যে পরে আমরা নিয়মটা দেখবো আর কি ইনশাআল্লাহ। আমরা এগুলো পড়েছি, আমরা কিছু বিষয় আমরা রিপিট হবে। আমাদের বোঝার সুবিধার্থে আমরা পরিচিত শব্দগুলো নিয়ে এসেছি, অপরিচিত গুলো আনি নাই, যেগুলো আমরা আগে পড়েছি বিভিন্ন লেকচারে। এবং আমরা দ্বিতীয় লেকচার থেকে বেশ কিছু তথ্য এখানে নিয়ে এসেছি যেন বুঝতে সহজ হয়। আমরা পড়েছিলাম যে ফেল গুলো বা ভার্ব, অ্যারাবিক যে ভার্ব গুলো, এগুলো অতীতকালীন অর্থ দেয়, বর্তমান ভবিষ্যতের একটা রূপ আছে, আদেশ সূচক একটা রূপ আছে। হ্যাঁ, নিষেধাজ্ঞা সূচক রূপটা আদেশ সূচক, এটার মতোই অনেকটা। এই তিনটা রূপ আমরা নিয়ে এসেছি, পাশাপাশি এগুলোর মূল বর্ণটা কেমন হয়, আর এটার একটা ক্রিয়ামূল আর একটা রূপ আছে, আমরা সেটাও দেখবো ইনশাআল্লাহ। তো এখানে প্রথম শব্দটা হলো নাসরা। নাসরা, নাসরা মানে কি? আমি একটু সবার কাছ থেকে কিছু রেসপন্স চাইবো, এই জন্য আমি করে দিলাম, সবাইকে আনমিউট করার সুযোগ করে দিলাম। তবে একসাথে একাধিক ব্যক্তি বলবেন না, একজন বলবেন। জি। নাসরা, নাসরা শব্দের অর্থ কি? সে সাহায্য করলো। করলো, অতীতকালীন শব্দ। আর বর্তমান ভবিষ্যতে যে ইয়ানসুরু, এটার অর্থ কি হবে? সাহায্য করছে বা করবে। হ্যাঁ, আর উনসুর, তুমি সাহায্য করো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আহসানতুম। এই যে এই শব্দগুলো আমরা পেলাম, তিনটা রূপে আমরা করলাম। তো এইটার মূল অক্ষর কি? মাদ্দাটা কি? নাসারা। নাসারা মূল অক্ষর। এটাই মূল অক্ষর, নুন রা। হ্যাঁ, নাসরুন। হ্যাঁ, মূল বর্ণ হলো নুন সাদ রা, হরকত ছাড়া মূল হরফটা। ঠিক আমরা এখানে এটা নিয়ে আসছি যে গ্রিন কালারের যে চিত্রটা, এখানে নুন সাদ রা, নুন সাদ রা, এটাই হলো মূল অক্ষর। তা আমরা দেখবো যে প্রত্যেকটা জায়গায় মূল অক্ষরগুলো আছে। ইয়ানসুরুর ইয়া বাদ দিলে ওখানে নাসরা আছে, উনসুরুর আলিফ বাদ দিলে এখানে নুন সাদ রা আছে। মানে মূল অক্ষরটা সব জায়গায় থাকবে, আগে পরে এটা সেটা যোগ হয়ে অর্থের মধ্যে নতুনত্ব আসবে, যোজন হবে, কিন্তু মূল অক্ষর যেটা বা মূল বর্ণগুলো সব জায়গায় থাকবে, প্রত্যেকটা জায়গায় থাকবে। আমাদের একটা টেকনিক হলো যে মূল বর্ণ ধরে অর্থ বের করে আনা। আর কি কি অর্থ হবে এটা আমরা বিভিন্ন রূপ পড়েছি, মাজি, অতীত পড়েছি, বর্তমান ভবিষ্যৎ পড়েছি, আদেশ, নিষেধ, আমরা এই রূপগুলো পড়েছি।
এরপরে আমরা কখন ওয়াহিদ হবে, 1 বছর হবে, কখন 2 বছর হবে, কখন 2 বছর হবে, কখন আমি আমরা হবে, তুমি তোমরা হবে, সেটা এটাও আমরা পড়েছি। এখন আমরা এই মূল বর্ণ ধরে যে আমরা ক্রিয়াবাচক শব্দ বার্বগুলো বের করেছি বা অর্থগুলো বের করছি, এই মূল বর্ণের কিছু অনুশীলন এখানে আছে। তো এটাকে একসাথে, নাসরা মানে সে সাহায্য করলো, ইয়ানসুর সে সাহায্য করছে বা করবে, উনসু তুমি সাহায্য করো, মূল বর্ণ পেলাম নুন সাদরা, এগুলোর কারণেই এই নুন সাদরার অর্থই হলো সাহায্য করা। তো এটাকে একসাথে কি বলে? যদি আমরা বলি মূল ভার্বটা যে সাহায্য করা, সাহায্য করা, তাহলে কি হবে আরবি? আন-নাসরু বা নাসরু। হ্যাঁ, নাসরুন, নাসরুন, আলিফ লাম যুক্ত করলে নাসরু হয়। হ্যাঁ, মূল হলো ওই একই কথাই, নুন সাদরাকে একসাথে কি বলবে? নাসরুন বলবো। নাসরুন, নাসরুন। হ্যাঁ, নাসরুন মানে সাহায্য করা, আর আলিফ লাম যুক্ত করেও একই অর্থ, আন-নাসরু। হ্যাঁ, দুইটা পঠনীতে আলিফ লাম যোগ করে অথবা না করে। তাহলে ঠিক এভাবে আমরা আরো কিছু শব্দ আমরা দেখি। এই যে দরাবা মানে কি? প্রহার করা, সে প্রহার করলো। সে প্রহার করলো, তাহলে এইটার মাজদার কি হবে? দরবু বা দরবুন। আমরা এই যে ক্রিয়ামূল যেটা, হ্যাঁ, ক্রিয়ার যে মূল, এটাকে আমরা মাজদার বলবো। এটাকে আরবিতে কি বলে? মাসদার বলে। মাসদার। মাসদার, জি জি, এটাকে মাসদার বলে। তো এই মাসদারটা বা ক্রিয়ামূলটা অর্থ হবে করা। হ্যাঁ, প্রহার করা, প্রহার করা। এগুলো তো হলো করলো, করছে, করো, হ্যাঁ, এইগুলো। আর করা যা প্রহার করা, এটা না কেন প্রহার অর্থে আসছে। তাহলে এই মাসদার, আমরা এখন তো শব্দটা চিনে ফেললাম, এবার মাসদার বললে অসুবিধা নেই, ক্রিয়ামূল বা মাসদার। এটা হলো কি? দরবুন, দত র বা, এই যে তিনটা অক্ষর, এই তিনটাকে একসাথে কি বলে? দরবুন। দরবুন মানে প্রহার করা বা আদ-দরব, প্রহার করা। আচ্ছা, একই ভাবে আমরা যদি এই সামিআ বলি, সামিআ, এখান থেকে ইসমা অর্থ কি? ইসমা তুমি শ্রবণ করো, তুমি শোনো, তুমি শোনো বা শ্রবণ করো, আদেশ। ইসমা, তুমি শোনো। এটার মূল অক্ষর কি? সিন মিম আইন। তো এটাকে আমরা কি বলবো? সামউন বা সামুন বা সামুন। সামউ, এটার অর্থ শ্রবণ করা। হ্যাঁ, প্রথমটা সামিয়া অতীতের অর্থ দিল ইয়াসমা, বর্তমান ভবিষ্যৎ, ইসমা হলো আদেশ, আর সামউন অর্থ হলো জেনারেলি কাজটা, যে শ্রবণ করা বা শোনা। এবার যদি আমরা আসি ফাতাহা, এই শব্দগুলো কোরআন মাজিদে কিন্তু সবগুলোই আছে এবং অনেকবার আছে। ফাতাহা মানে, ফাতাহা শব্দের আমরা মসজিদে ঢুকতে আল্লাহর কাছে দোয়া করি না, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ আপনার রহমতের দুয়ারগুলো আমার জন্য খুলে দিন। হ্যাঁ, তাহলে ফাতাহা মানে কি? সে খুলে দিল, সে খুলে দিল, অতীতের অর্থ সে খুলে দিল। এই যে এখন কিন্তু প্রথম ক্লাসের মতো বললে হবে না, এখন কি অর্থে আসে সেটা বলতে হবে। জি ওস্তাদ, আমি ওদিকে খেয়াল করি না, সরি। অসুবিধা নেই, সমস্যা নাই। এটা ফাতাহা মানে সে খুললো, সে ওপেন করলো। ফাতাহা শব্দের আরেকটা অর্থ আছে, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর নসর, নসর মানে সাহায্য আসবে, বিজয়, ফাতহুন মানে বিজয় আসবে, সাহায্য এবং বিজয়। হ্যাঁ, ফাতহুন মানে কি? বিজয়। তাইলে এই বিজয় হয়। আরেকটা অর্থ হলো বিজয় লাভ করা। সে বিজয় লাভ করলো, সে বিজয় লাভ করলো, সে খুলে দিল বা বিজয় লাভ করলো। আচ্ছা, এখান থেকে আমরা ইফতাহ, এই যে ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, হ্যাঁ, ইফতাহ মানে তুমি খোলো, খোলো, তুমি খোলো, বা তুমি বিজয় লাভ করো, দরজা খোলো, ইফতাহিল বাব, দরজা খোলো, হ্যাঁ, বা ইফতাহিল কিতাব, বই খোলো। তো এখান থেকে মূল অক্ষর কি পেলাম? ফাতাহা। এটাকে একসাথে কি বলবো আমরা? আল ফাতহু, ফাতহুন বা আল ফাতহু, ফাতহুন বা আল ফাতহু। হ্যাঁ, আমরা একটা জিনিস খেয়াল করলাম কিনা, এই যে এটা গ্রামাটিক্যাল কথা, তারপরে বলে দেই, এটা সবাই বুঝবে। এই যে যখন আলিফ লাম থাকে না, তখন আমরা 2 পেজ দিলাম, আর যখন আলিফ লাম থাকলো তখন কি দিলাম? 1 পেজ দিলাম। তার মানে আলিফ লাম না থাকলে 2 পেজ লাস্টে হবে, আলিফ লাম থাকলে লাস্টে 2 পেজ হবে না। এটা একটা গ্রামাটিক্যাল রুল আছে। আমরা এখানে এটাও জেনে, যেহেতু সবগুলোর মধ্যেই আছে, এজন্য এটা বুঝতে সহজ হবে। যারা একদম বিগিনার্স তাদের জন্য সহজ হবে। তাহলে এই আল ফাতহু বা ফাতহুন শব্দের অর্থ কি? খোলা বা বিজয় লাভ, খোলা, বিজয় লাভ করা। বিজয় লাভ করা। হ্যাঁ, আর যখন নাউন অর্থে আসবে তখন বিজয় অর্থেও আসে। এরপর আমরা আরেকটা শব্দের দিকে যাব, সেটা হলো কারুমা।
কারুমা, এই যে এই শব্দটা, এই যে আমরা এখান থেকে আল্লাহ কারীম বলি না, আল্লাহ কারীম, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আকরাম মানে সম্মানিত, কারীম মানে সম্মানিত, রাসূলে কারীম, রাসূলে আকরাম বলে না, সম্মানিত। এই তাহলে মানে কাফ র মিম, কারুমা মানে সম্মানিত হওয়া। হ্যাঁ, কারুমা মানে কি? সম্মানিত হলো, সম্মানিত হওয়া, সে সম্মানিত হলো। হ্যাঁ, অতীত হলো। যদি দেই, সে সম্মানিত হলো। এখান থেকে ইয়াকরুম ওকরুম। হ্যাঁ, তো এইটার মূল অক্ষর কি? কাফ র মিম। কাফ র মিম, কাফ র মিম। এটাকে একসাথে কি বলবো মাজদারে? কারামুন, কারুম, কারামুন, কারামুন, কারামা। কারামুন। আপনাদেরকে আমি আরেকটা তথ্য দেই, শেয়ার করি, সেটা হলো 3 অক্ষর, এগুলো সব 3 অক্ষর বিশিষ্ট শব্দ। আপনারা লক্ষ্য করেন এই যে সবগুলো 3 অক্ষর বিশিষ্ট, তাই না? বা মূল অক্ষরের দিকে লক্ষ্য করেন, মূল অক্ষর 3টা, এগুলো সবগুলো 3 অক্ষর বিশিষ্ট শব্দগুলোর মাজদারটা নানান রূপ হয়ে থাকে। এই মাজদার, এটা ক্রিয়ামূল, এটা রূপ ভিন্ন। কিন্তু 4-5 অক্ষরের যেগুলো 6 অক্ষর 5 অক্ষর, ওগুলোর আবার এক সিস্টেমের মাজদার হয়, ওগুলো সহজ। এগুলো কঠিন না, কিন্তু ভিন্নতা আছে, ভিন্নতা আছে, জাস্ট এটা আমরা জানলাম আর কি, যে এই 3 অক্ষর বিশিষ্ট শব্দগুলোর মাজদার ভিন্নতা আছে। তো আমাদের সব দরকারও নেই, আমরা যেগুলো খুব ব্যবহৃত এগুলো 2-1 বার আয়ত্ত করে নিলেই হয়ে যাবে, এটা অসুবিধা হবে না। যেমন আমরা কারামত শব্দ ব্যবহার করি না, ওলিদের কারামত। হ্যাঁ, এই কারামত এটা একই শব্দ, কারামা। হ্যাঁ, কারামা শব্দের একটা অর্থ হলো সম্মানিত হওয়া, আর আরেকটা শব্দের অর্থ অলৌকিক কিছুকেও কারামত বলে, সেটা যখন নাউন অর্থে আসে। তো ভার্ব অর্থে বা ফাইল অর্থে কারামা বা কারামুন সেম, একই অর্থ। কারামুন এবং কারামা দুইটার অর্থই হলো সম্মানিত হওয়া, সম্মানিত হওয়া, দুইটার অর্থই হলো সম্মানিত হওয়া। হ্যাঁ, এরপরে আমরা চলে আসি হলো এই যে দাখালা, আমরা এগুলো সবগুলোই অনুশীলন করেছি আলহামদুলিল্লাহ। দাখালা শব্দের অর্থ কি? সে প্রবেশ করলো। আমরা দাখিল হওয়া শব্দটা পড়ছি, তাই না? দাখিল হওয়া মানে প্রবেশ করা। তো এই যে দাখালা মানে সে প্রবেশ করলো, ইয়াদখুলু প্রবেশ করছে বা করবে, উদখুল তুমি প্রবেশ করো। হ্যাঁ, ঠিক আছে, উদখুল তুমি প্রবেশ করো। আমাদেরকে জান্নাতে, জান্নাতীদেরকে জান্নাতে ঢোকার সময় বলা হবে উদখুলুহা বিসালামিন আমিনিন, যে তোমরা নিরাপদে নিশ্চিন্তে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তো এই যে উদখুল থেকে উদখুলু, তোমরা প্রবেশ করো, এটার মূল অক্ষর কি? দাল খা লাম, দাল খা, দাখিল, দাল খা। এই যে প্রথম আমরা দেখবো এই যে মাজিয়ের যে সিগাগুলো, অর্থাৎ প্রথম রূপের মধ্যে যেগুলো আছে অতীতকালীন, এই রূপটাতেই ম্যাক্সিমাম মূল অক্ষরগুলো প্রকাশ পেয়ে যায়। অতীতকালীন যে রূপটা, এই রূপের মধ্যে মূল অক্ষরগুলো প্রকাশ পেয়ে যায়। দেখেন, নুন সাদরা এটাই মূল অক্ষর, দাদ রা বা এটাই মূল অক্ষর, সিন মিম আইন এটা মূল অক্ষর। কখনো কখনো অর্থের ব্যাপকতা তৈরির জন্য বাড়তি হরফ দেওয়া হয়, সেটা আমরা সামনে পাবো, আজকেই পাবো ইনশাআল্লাহ। তো আমরা যে জায়গায় এসেছি সেটা হলো দাখালা থেকে, এটার মূল অক্ষর হলো দাল খা লাম। এটাকে এটার ক্রিয়ামূল একটা রূপ আছে দুখুল। হ্যাঁ, দুখুল, দুখুল মানে প্রবেশ করা, দুখুল। হ্যাঁ, এটার বাংলা অর্থ হলো প্রবেশ করা। এটার আমরা বললাম না কিছু ভিন্নতা আছে, যেমন এটাকে না দাখলুন বলো, দাখলুন শব্দ ব্যবহার হয় ভিন্ন অর্থে, অন্তর্ভুক্ত হওয়া বা প্রবিষ্ট হওয়া, সেই অর্থে দখলও আসে, কিন্তু সাধারণত প্রবেশ করা অর্থে দুখুল ব্যবহার হয়। তো এগুলো আমাদের সবার জানা জরুরি নয়, আমরা মূল অক্ষরটা হলো জরুরি। দাল খা লাম, এই দাল খা লাম দিয়ে দাখালা মানে প্রবেশ করলো, ইয়াদখুলু প্রবেশ করছে, উদখুল তুমি প্রবেশ করো। এই এরপর আমরা আরেকটা শব্দে যাব, সেটা হলো খারাজা। খারাজা মানে সে বের হলো। এই যে খারাজিম, এই খারাজিম দিয়ে কোন শব্দের অর্থ হলে এটার অর্থ বের হওয়া, বের হওয়া। এখান থেকে খারাজা ইয়াখরুজু মানে কি? সে বের হচ্ছে। আর উখরুজ মানে কি? বের হও, তুমি বের হও। তুমি বের, আমি তুমি বের করো তাহলে কি হবে? কি তুমি বের করো তাহলে কি হবে? হ্যাঁ, সেটা আমরা আসবো সামনে, সেটাও এই খরা জিম দিয়ে হবে, তবে সামনে সেটা আমরা পাবো। আরেকটা রূপ আছে আখরেজ, উখরুজের জায়গায় আখরেজ মানে বের করো। হ্যাঁ, সেটা আমরা সামনে পাবো।
ইনশাআল্লাহ। জি, জি, আচ্ছা। এরপরে আমরা আসবো হলো এটাকে একটা ক্রিয়ামূলেরটা হলো খুরুজুন। এই যে দেখি এইটা দুখুল এবং খুরুজ একই রকম, হ্যাঁ, এই দুইটার মধ্যে একটা রূপের মিল আছে। যারা আরব দেশগুলোতে যায় বা আমরা জানি যে তাদের একামা মেয়াদ যখন শেষ হয়ে যায়, মানে ওখানে থাকার মেয়াদ যখন শেষ হয়ে যায়, পারমিশনের মেয়াদ শেষ হয়ে যায়, তখন তাদেরকে আমরা ওই তারা বলে খুরুজ লাগাই দিয়েছে। খুরুজ লাগাই দিয়েছে মানে বের হওয়ার ভিসা করে দিয়েছে, যে আর দেশে থাকতে পারবে না, খুরুজ লাগিয়ে দিয়েছে। খুরুজ মানে বের করে দেয়া, বের হয়ে যাওয়া, হ্যাঁ, বের হওয়া। মানে মূল অক্ষরের বাদে যে একটা ও হবে, এটা কেন আছে? এটা কি কোন নিয়মে না এটা এমনিতেই আসছে? না, এইগুলো এই 3 অক্ষর বিশিষ্ট শব্দের যে মাজদার বা ক্রিয়ামূল, এটা সুনির্দিষ্ট কোনো নিয়ম ফলো করে না। এটা যেভাবে ব্যবহার হয়ে আসছে ভাষাগতভাবে, তবে অধিকাংশ শব্দের মিল আছে। যেমন এই যে নাসারা থেকে নাসরুন, দরাবা থেকে দরবুন, সামিয়া থেকে সামুন, ফাতাহা থেকে ফাতহুন, এভাবে হ্যাঁ, সবারা থেকে সবরুন, এভাবে দেখবেন ম্যাক্সিমাম মিল। কিন্তু কিছু কিছু ভিন্ন পাবো আমরা। এটা 3 অক্ষর বিশিষ্ট শব্দের ক্ষেত্রে এটা ভিন্নতা আছে, হয়ে থাকে। এটা কোনো নিয়ম ফলো করে না, এটা শব্দের জি না, জি না, এটা কোনো নিয়ম ফলো করে না। এটা এগুলোকে বলে সামাই বলে, মানে শুনে শুনে এইভাবে চলে আসছে, এভাবে চলে আসছে, শ্রুতিগতভাবে এগুলো প্রতিষ্ঠিত, এটা নিয়ম ফলো করে এগুলো হয়নি। যেমন ফাতহন বলেছে, এটাকে কার্বন বলতে পারবো না, এটা কারামুন, এভাবেই এটা চলে আসছে। হ্যাঁ, এটা ভাষাগত বিষয়। তো আমাদের যেগুলো একদম প্রসিদ্ধ এবং জানা দরকার, সেগুলো অলরেডি জানাও আছে, আমাদের মুখস্থ আছে, আর 2-4টা হয়তো মুখস্থ করতে হবে। এটা পড়তে পড়তে হয়ে যাবে ইনশাআল্লাহ, এটা নিয়ে টেনশনের কারণে। আর এগুলোর ব্যবহার আমরা এই রূপে ব্যবহারগুলো কম পাবো, আমরা ব্যবহারগুলো পাবো ভার্বের রীতিতে, এই রীতিগুলোতে ব্যবহার পাবো। আর সেক্ষেত্রে আমাদের খুব বেশি প্রয়োজন হলো মূল অক্ষর মাদ্দা, এটা, আর এটাকে আমরা শুরু থেকে প্রায়োরিটি দিয়েছি। তো এই জিনিসটা নলেজে দিয়ে রাখছি যে এই ধরনের কিছু শব্দ আমরা পাবো, তখন যেন অসুবিধা না হয়। এবং আমাদেরও তো প্রশ্ন থাকতে পারে যে এগুলো তো হলো অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তো কাজটা করা এটার কি হবে, তো সেটার এই রূপগুলো হলো এই। আচ্ছা, এরপরে আমরা আরেকটা শব্দ পাবো। আমি একটা বিষয় বলে রাখি যে আরবিতে যেই মূল অক্ষরের মধ্যে যদি ওয়াও থাকে, কোথাও ইয়া থাকে, হ্যাঁ, আলিফ থাকে, মূল অক্ষরের মধ্যে যদি ওয়াও আলিফ ইয়া থাকে, এই শব্দগুলো উচ্চারণ করতে কঠিন হয়। এই জন্য এগুলো অনেক সময় চেঞ্জ করে ফেলে যেন উচ্চারণ সহজ হয়। যেমন আমরা এখানে উদখুল পড়ছি, উখরুজ পড়ছি, কিন্তু এই যে কিয়ামত, হ্যাঁ, বা কিয়াম করা, দাঁড়ানো, এটা হলো কফ ওয়াও মিম, ওয়াও দিয়ে। তো এটা ওই উদখুলের ওজনে এইটার মতো করে বানান তো দেখি, ও কুওম হয়, তাই না? ও কুওম হয়, ওই যে ওটার মতো করে, উখরুজ, এটার মতো করে যদি বানাইতে চাই, তো এটা কঠিন। এই জন্য এটা বাদ দিয়ে এটাকে সহজ করে কুম করা হয়েছে, কুম। এত কঠিন করার দরকার নেই, হ্যাঁ, এটা কুম। এই ধরনের যেখানে কঠিন শব্দ আছে, উচ্চারণে কঠিন, সেখানে দেখবো যে সহজ করে দেয়া হয়েছে। এটারও গ্রামাটিক্যাল রুল আছে, আমরা এখন এই রুলগুলো পড়বো না, এই রুলসগুলো আমরা সময় মতো পড়বো ইনশাআল্লাহ। এখন হচ্ছে আমরা জাস্ট জেনে নেব যে এটা রূপটা এরকম। তো এখানে আমরা নেক্সটে যে শব্দটা পড়ছি সেটার সাথে রিলেটেড। যেমন কামা, কামা মানে সে দাঁড়ালো, দাঁড়ালো। আমরা বলি না সে কিয়াম করে, হ্যাঁ, ওই যে যারা নবীজির প্রতি দুরূদ পড়তে গিয়ে দাঁড়িয়ে যায়, এটাকে কি বলে? কিয়াম করে, মানে দাঁড়িয়ে যায়, কিয়াম করা, দাঁড়িয়ে যাওয়া, ঠিক আছে? কোন জিনিস কায়েম থাকা মানে দাঁড়িয়ে থাকা বা প্রতিষ্ঠিত থাকাকে আমরা বলে কায়েম, হ্যাঁ, কায়েম হয়ে আছে, এটা কায়েম করতে হবে, হ্যাঁ, দিন কায়েম করতে হবে, এই একই শব্দ থেকে এসেছে। এখান থেকে কিয়ামত হয়, হ্যাঁ, কিয়ামত, সংগঠিত হওয়া। তো কামা মানে সে দাঁড়ালো, ইয়াকুমু সে দাঁড়াচ্ছে বা দাঁড়াবে, কুম মানে তুমি দাঁড়াও, কুম তুমি দাঁড়াও। এটার মূল অক্ষর হলো কফ ওয়াও মিম, এটার মূল অক্ষর কি? কফ ওয়াও মিম। তো এটাকে, এটার মাজদারটা হলো বা ক্রিয়ামূলটা হলো কিয়ামুন বা আল কিয়াম, দণ্ডায়মান হওয়া বা দাঁড়ানো। আমাদের জানতে হবে যেটা কামা ইয়াকুমু কুম, আর মূল অক্ষর কি? কফ ওয়াও মিম। এরপর আমরা আরেকটা শব্দ দেখব, জালাসা, ইয়াজলিসু জুলুস। জালাসা মানে এটার মূল অক্ষর জিম লাম সিন। আমরা বাংলা ব্যবহার করি মাজলিস, মজলিস, হ্যাঁ, কোথাও বসলে সেটাকে আমরা কি বলি? মজলিস বলি। বসার আয়োজনগুলোকে জালসাও বলি, হ্যাঁ, জলসা বলি, জলসা।
জলসা, হ্যাঁ, মজলিস বলি, এজলাস বলি, এই সবগুলো কিন্তু এই শব্দ থেকে এসেছে। এগুলো সব বাংলা, মানে আরবি থেকে এসে বাংলা হয়েছে। মজলিস, এজলাস, হ্যাঁ, এজলাস মানে বসানো, কোথাও যেখানে কাউকে বসানো হয় এটা এজলাস বলে। এরপর যেখানে বসে মানুষ এটাকে মজলিস বলে বা সভা, হ্যাঁ। তারপরে হচ্ছে জলসা বলি, হ্যাঁ, এটা হলো বসার একটা আসর, আসরকে জলসা বলি। এগুলো এই শব্দ থেকে এসেছে। জিম লাম সিন হলো এটার মূল অক্ষর, হ্যাঁ। জালাসা ইয়াজলিসু ইজলিস, জালাসা ইয়াজলিসু ইজলিস। তো এটার মাজদারটা হলো জুলুস, হ্যাঁ, জুলুস মানে বসা, জুলুস বসা। এরপরে শব্দ হলো সবর। সবর এটা আমাদের সব অনেক পরিচিত শব্দ, সবর করা। এই যে সদ বা র, মূল অক্ষর হলো কি সদ বা র। সবরুন, সবারা ইয়াসবিরু ইসবির, ইসবির সবর করো, ধৈর্য ধরো, হ্যাঁ। এখান থেকে ইসবিরু তোমরা সবর করো, হ্যাঁ, তোমরা ধৈর্য ধরো। তাহলে সবারা ইয়াসবিরু ইসবির, এটার মাজদারটা কি হবে? সবরুন, সবরুন। এটা বাংলাতেও একই রকম, আরবিতেও একই রকম, সবর, হ্যাঁ, সবরুন বা সবরুন। সবর করা বা ধৈর্য ধারণ করা, সবর করা বা ধৈর্য ধারণ করা। এই যে শব্দগুলো আমরা অনেক ব্যবহার আছে কোরআন মাজিদের শব্দগুলোর, এজন্য আমরা এগুলো কঠিন মনে করা যাবে না, যে এই সহজগুলোই কোরআন মাজিদে আছে। সুতরাং কোরআন মাজিদে আল্লাহ তাআলা যে বলছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি অবশ্যই কোরআনকে সহজ করেছি, সুতরাং কেউ কি আছো যে এখান থেকে শিক্ষা নেবা? আসলে সহজ, কোরআন বোঝাও সহজ, মানতে চাইলে মানাও সহজ। এরপরে শব্দ হলো ইলম। ইলমুন, ইলম মানে জানা। এই যে আইন লাম মিম দিয়ে শুরু হলো, আইন লাম মিম হলো মূল অক্ষর, হ্যাঁ। ইলম, ইলমুন, ইলমুন, হ্যাঁ। আলিমা ইয়ালামু ইলাম, আলিমা ইয়ালামু ইলাম। ইলাম মানে তুমি জানো, জেনে নাও, জ্ঞান অর্জন করো, হ্যাঁ। এখান থেকে ইলমুন মানে হলো জ্ঞান বা জানা, কোনো কিছু জানা, ইলম। এরপরে শব্দ এটাও অনেক পরিচিত বাংলায়, সেটা হলো হাফিজা। হাফিজা আমরা হেফজ বলি, হ্যাঁ, হেফজ করা, মুখস্থ করা, হেফাজত করা, দুইটাই এর মধ্যে আছে। তাহলে হেফজন শব্দের একটা অর্থ হলো হেফাজত করা, হেফজন শব্দের একটা অর্থ হলো মুখস্থ করা, কোনো কিছু রক্ষা করা বা মুখস্থ করা, সংরক্ষণ করা, এই সবগুলোই হেফজনের মধ্যে আছে। এটাও বাংলা শব্দ। হাফিজা, ইয়াহফাজু, ইহফাজ, হ্যাঁ, অতীত বর্তমান আদেশ, অতীত বর্তমান ভবিষ্যৎ, আর এটা হলো আদেশ। হা ফা জ হলো মূল অক্ষর, হেফজন হলো মাসদার, হেফজন হলো মাসদার। এই যে এগুলো খুবই চমৎকার এবং আমাদের মশহুর। এরপর আপনারা দেখবেন পড়তে পড়তে মনে হবে যে কোরআন মাজিদের অনেক কিছুই বাংলাতেই পাওয়া যায়, মানে বাংলা ভাষাই আছে। এরপর দেখেন করাআ, হ্যাঁ, এটার মূল অক্ষর হলো কাফ রা হামজা, কাফ রা হামজা। এই আমরা বলি না কেরাত পড়া, হ্যাঁ, কেরাত শব্দের অর্থই পড়া, কেরাত শব্দের অর্থই কি? পড়া। এরপরে ক্যাচ ধরি আমরা, হ্যাঁ, বাংলা আমরা খেলাধুলার ক্ষেত্রে বলি যে বল ক্যাচ ধরা, হ্যাঁ, তো ক্যাচ মানে তো ধরা। তো ঠিক একই ভাবে কেরাত পড়া বলি, তো কেরাত শব্দের অর্থই কিন্তু পড়া। তো ক্বরাআ ইয়াকরাউ কিরাআতান, হ্যাঁ, কিরাআতু, আল কিরাআতু বা কিরাআতুন, এটার অর্থ হলো পড়া, কোনো কিছু দেখে দেখে পড়াকে কেরাত বলে, ঠিক আছে। ক্বরাআ ইয়াকরাউ, ইকরা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরা আলাকের শুরুতে আছে। ইকরা কিতাবাক, আমাদেরকে কিয়ামতের হাসরের মাঠে যখন আমলনামা দেয়া হবে, আল্লাহ তাআলা বলবে যে তোমার আমলনামা পড়ো। ইকরা কিতাবাকা, ইকরা কিতাবাকা, তোমার আমলনামা তুমি পড়ো। কিতাব মানে হলো ওই আমলনামার কিতাব আর কি, যে যেই কিতাবে আমলনামা লেখা থাকবে, যে তোমার বইটা পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট। তাহলে ইকরা মানে হলো পড়ো, এটা কোরআন মাজিদে আছে কয়েকবার জায়গায়, অনেক জায়গায় আছে। এরপরে হ্যাঁ, কাফ রা হামজা, কিরাত হলো মাজদার বা মূল, মানে ক্রিয়া মূল। এরপরে হলো যাহাবা, ইয়াযহাবু মানে যাওয়া, হ্যাঁ, যাহাবা, এটার মূল অক্ষর হলো দাল হাবা, দাল হাবা, মূল অক্ষর যাহাব, আর এখানে যাহাব শব্দ ব্যবহার হয় যাওয়া, দাল হাবা, যাহাবা, ইয়াযহাবু, ইযহাব, যাওয়া, হ্যাঁ। এরপরে আরেকটি হলো জাআ, জাআ ইয়াজিউ, এই যে এখানে দুইটা আমরা বলেছিলাম যে ওয়াও আলিফ ইয়া থাকলে, হ্যাঁ, এগুলো শব্দগুলো উচ্চারণ কঠিন হয়, এজন্য চেঞ্জ করে ফেলা হয়, চেঞ্জ করে ফেলা হয়। এটাকে আরবি ভাষায় একটা পরিভাষা বলে, কারো যদি খেয়াল থাকে মনে রাখতে পারেন, এটাকে তালিল বলে। এই যে চেঞ্জ করে,
ওয়াও আলিফ ইয়া থাকলে এগুলো উচ্চারণ কঠিন, এটাকে যে চেঞ্জ করাকে আরবিতে তালিল বলে। আচ্ছা, এটা মুখস্থ রাখতে পারলে থাকলো, না থাকলে অসুবিধা নাই। এই চেঞ্জ করে ফেলে যা আসলে এখানে দুইটা এরকম আলিফ আছে, হামজা আছে, এরকম এগুলো কঠিন। তো এটাকে সহজ করে ইয়াজি ও করছে, এরপর এটাকে জি বানায় ফেলছে। জি জি মানে আসো, জি তাল, হ্যাঁ আসো। এটার মূল অক্ষর হলো জিম ইয়া হামজা, জিম ইয়া হামজা, অর্থ হলো আশা। এটার অর্থ হলো আশা। আমরা এখানে এই যে আরেকটা রূপ দেখলাম যে মাজি এতুন হয়, এই যে অতিরিক্ত একটা মিম আসে হলো মাস্তারের মধ্যে, এটা এরকম শব্দগুলোতে আসে। যেমন একইভাবে শাহ মানে ইচ্ছা করা, ইচ্ছা করলো, হ্যাঁ এখান থেকে শিন ইয়া হামজা, এখান মাসি এতুন হয়, মাসি এতুন মানে ইচ্ছা করা, মাজি এতুন মানে আশা, এটা আরেকটা রূপ। হ্যাঁ এটা আরেকটা রূপ। এরপরে নজর, হ্যাঁ নজর মানে নজর লাগে মানে দৃষ্টি, নজর মানে দৃষ্টি বা দেখা, নজরুন, নজর মানে দেখা। নজরা ইয়ানজুর উনজুর, উনজুর মানে তুমি দেখো, নুন জরা হলো মূল অক্ষর, নজরুন হ্যাঁ দেখা। এতক্ষণে আমরা যা দেখলাম যে এই যে অতীতকালী শব্দ, বর্তমান, ভবিষ্যৎ, আদেশ, মূল বর্ণ, এরপরে ক্রিয়ামূল বা মাস্টার, আর এটা দেখলাম অর্থ। এখন আমাদের তো আর বুঝতে বাকি নেই যে মাসদার কাকে বলে, আর মূল বর্ণ তো আগেই জানলাম, আর মাসদার কাকে বলে এটা আমাদের বুঝতে বাকি নাই। তো এখানে আমরা এবার নিয়মটা যে জানবো যে আসলে মাসদার কাকে বলে। এটা হলো যে শব্দ দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝায়, আর তা কালের সাথে সম্পর্ক রাখবে না, কালের সাথে কোনো সম্পর্ক রাখবে না, কোনো কিছু করা বা হওয়া বোঝাবে, এটা হলো প্রথম কথা, এটা ভার্ব আর কি। আর কালের সাথে সম্পর্ক রাখবে না, কাল হইলে তো অতীত হয়ে যাবে, বর্তমান হবে, ভবিষ্যৎ হবে। কাল ছাড়া যেটা বোঝাবে সেটাই হলো মাসদার। তাকে ক্রিয়ামূল বলে বা ক্রিয়াবাচক শব্দমূল বলে অথবা মাসদার বলে, হ্যাঁ আমরা যেটাই বলি অসুবিধা নেই। এরপর আমরা দেখব হলো এখানে একটা কথা বলা হয়েছে, আমরা এটা ইতোমধ্যে বলে এসেছি যে 3 অক্ষর বিশিষ্ট ক্রিয়ার মাসদার বিভিন্ন ধরনের হয়ে থাকে। প্রসিদ্ধ কয়েকটি মুখস্থ রাখলেই চলবে ইনশাআল্লাহ। হ্যাঁ প্রসিদ্ধগুলো আমরা কিছু নিয়ে এসেছি, আর কিছু হয়তো আমরা বিভিন্ন সময় আলোচনা এসেছিল, আবার সামনে আসবে ইনশাআল্লাহ। এবার একটা অনুশীলন আপনাদেরকে এখানে দেয়া আছে, এই অনুশীলনটা আমরা সবাই করব এবং এটা বাসায় লিখবো ইনশাআল্লাহ। তো আমি দেখাই দিচ্ছি অনুশীলনটা কি হবে। নিচের আয়াতগুলো থেকে চিহ্নিত শব্দগুলোর মাসদার বা ক্রিয়ামূল এবং মূল বর্ণ বের করে, এখানে কিছু আয়াত দেয়া আছে, সূরা আলে ইমরানের 160, সূরা বাকারা 44, আনআম 36, ইয়াসিন 13 এবং সূরা আলাকের 1 নম্বর আয়াত। এই আয়াতগুলোতে কিছু লাল মার্ক করা কিছু শব্দ আছে, এগুলো সবগুলোই ভার্ব বা ফেল। এই শব্দগুলোকে আপনারা এগুলোর মাসদারটা বের করবেন এবং মূল বর্ণটা বের করবেন। বেশি জরুরি হলো মূল বর্ণ বের করা আর অর্থটা উদ্ধার করা, ঠিক আছে? আমি একবার বলে দেই, আপনারা সেগুলো ওভাবে নিজেরা লিখবেন। যেমন এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়ানসুরকুমুল্লাহ ফালা গালিবা লাকুম, যদি ইয়ানসুর তিনি সাহায্য করেন, কুম তোমাদেরকে, কে তিনি যেহেতু উল্লেখ করা আছে আল্লাহ, এজন্য তিনি আর বলা লাগবে না, যদি তোমাদেরকে আল্লাহ সাহায্য করেন, ফালা গালিবা লাকুম তাহলে লা মানে নেই, গালিব মানে বিজয় হওয়ার মতো, বিজয়ী, লাকুম তোমাদের উপরে, যদি আল্লাহ তোমাদের সাহায্য করেন তাহলে এমন কেউ নেই যে তোমাদেরকে পরাস্ত করবে, তোমাদের উপর বিজয় লাভ করবে। ওয়া ইয়াখযুলকুম, আর আল্লাহ তাআলা যদি তোমাদেরকে পরাস্ত করেন, পরাভূত করতে চান, ফামান কে আছে যে এমন, আল্লাহ যে ইয়ানসুরুকুম তোমাদেরকে সাহায্য করবে, মিন বাদি এরপরে, আল্লাহ যদি পদানত করতে চান, পরাস্ত করতে চান, এমন কে আছে তোমাদেরকে সাহায্য করতে পারবে। আর আল্লাহ যদি বিজয় দিতে চান তাহলে কেউ নেই যে তোমাদের পরাস্ত করবে। এখানে ইয়ানসুর এবং ইয়াখযুল, হ্যাঁ এই শব্দ দুটির মাসদার বের করবেন এবং এটার মূল অক্ষর বের করবেন আপনারা। এরপরে ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের উচিত আল্লাহর উপরেই তাওয়াক্কুল করা। হ্যাঁ তাওয়াক্কুল এটা বাংলা শব্দ, মুমিনও বাংলা শব্দ, এখানে অনেকগুলো বাংলা ব্যবহৃত শব্দ রয়েছে। এরপর আয়াত হলো সূরা বাকারা 44 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলছেন যে আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাআকিলুন, তোমরা কি আদেশ করছো মানুষদেরকে, তা'মুরুনা আমর করা, হ্যাঁ আদেশ করা, আমরা ফাইলুল আমর পড়ছিলাম, আমর মানে কি আদেশ, তোমরা কি মানুষদেরকে আদেশ করছো, বিল বিররি ভালো কাজে,
ওয়া তানসাউনা আনফুসাকুম, কিন্তু নিজেদেরকে ভুলে আছো, নিজেদের আমল করার বিষয়টা নিজেদের খবর নেই। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, তোমরা তো কিতাব তেলাওয়াত করো, মানে কোরআন তেলাওয়াত করো। আফালা তাকিলুন, তোমরা কি আকল খরচ করো না, বুঝো না, উপলব্ধি করো না? এখানে তা'মুরুনা, তানসাউনা, তাতলুনা, তাকিলুন এগুলোর মাসদার এবং মাদ্দা, মূল অক্ষর এবং ক্রিয়ামূল বের করব ইনশাআল্লাহ। এরপর আয়াত হলো ইন্নামা ইয়াস্তাজিবুল্লাযীনা ইয়াসমাউন, ইন্নামা ইয়াস্তাজিবুল্লাযীনা ইয়াসমাউন, নিশ্চয়ই, ইয়াস্তাজিবুনা মানে জবাব দেয়, মানে দাওয়াত কবুল করে, দাওয়াতের জবাব দেয়। কাউকে যদি দিনের দিকে আহ্বান করা হয়, এই ডাকে সাড়া দেয়, হ্যাঁ, জবাব দেয় কে? আল্লাযীনা ইয়াসমাউন, যারা ওটাকে মনোযোগ দিয়ে শুনে। যারা আমার কথাই শুনলো না, কোরআনের কথাটাই শুনলো না, তারা জবাব দেবে কি করে, মানবে কি করে? এজন্য আগে শুনতে হবে, শুনে বুঝবে যারা, এরপরে সেখান থেকে একটা অংশ মানবে। যে যারা শুনে তারাই তো জবাব দেবে, সাড়া দেবে। ওয়াল মাউতা ইয়াবআসুহুমুল্লাহু, ওয়াল মাউতা ইয়াবআসুহুমুল্লাহু সুম্মা ইলাইহি ইউরজাউন। আচ্ছা, আর মৃতদেরকে, মাউতা মানে হলো মৃতদেরকে, ইয়াবআসু আল্লাহ তাআলা, আমরা জানি ওয়াল বাসি, হ্যাঁ, বাদাল মাউত, মৃত্যুর পরে বাস করবেন, মানে পুনরায় উঠাবেন। হ্যাঁ, মৃতদেরকে আল্লাহ তাআলা পুনরায় উঠাবেন। সুম্মা ইলাইহি ইউরজাউন, এরপর তার কাছে সবাই ফিরে যাবে, রুজু হবে, তার কাছে সবাই রুজু হবে, মানে ফিরে যাবে। এরপরে ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়াহ ইয জাআহাল মুরসালুন, আল্লাহ তাআলা বলছেন, এই দরবা মানে প্রহার করা, কেমন? ওয়াদরিব মানে প্রহার করো। যখন এই দরাবার সাথে মাসাল, মাসাল মানে উদাহরণ, উদাহরণ শব্দটা যুক্ত হয়, তখন এটার অর্থ আর প্রহার করা নয়, এটা হলো উদাহরণ দেয়া। তখন ওই মাসালের অর্থটাই হবে, দরবের অর্থটা আর আলাদাভাবে হবে না। এই কোরআন মাজিদে অনেক জায়গায় দরবের সাথে মাসালান শব্দটা আছে। তো ওয়াদরিব লাহুম মাসালান, তাদের সামনে দৃষ্টান্ত পেশ করুন, আসহাবাল কারিয়া, ওই যে জনপদের অধিবাসীদের ঘটনাটা পেশ করুন। এটা সূরা ইয়াসিনে আছে, আনতাকিয়া একটা জনপদ ছিল, সেখানকার একটা ঘটনা বলছে। ইয জাআহাল মুরসাল, যখন তাদের কাছে রাসূলগণ এসেছিলেন। এখানে ওয়াদরিব এবং জা, ইদরিব এবং জা, এই দুইটা শব্দের মাসদার মাদ্দা বের করবে। এরপরে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এখানে ইকরা এবং খালাকা এই দুইটার মূল অক্ষর এবং আপনারা মাসদার যেটা ক্রিয়ামূল সেটা বের করবেন ইনশাআল্লাহ। এটা হলো অনুশীলন। আমরা বলেছিলাম যে আরো কিছু মাসদার আপনাদেরকে দেখাবো, যেগুলো 4 অক্ষর 5 অক্ষর বিশিষ্ট হয়ে থাকে সেখান থেকে। তো আচ্ছা, তার আগে আমি একটু প্রশ্নোত্তর নিতে চাই। এই পর্যন্ত কারো কোনো অস্পষ্টতা আছে কিনা, একদম সংক্ষেপে 1-2 মিনিট। যে মাসদারের আরো কিছু রূপ আছে, যে এতক্ষণ আমরা যা পড়লাম সবগুলোরই অতীতকালীন রূপে 3টা হরফ ছিল, 3টা বর্ণ ছিল। এখানে আমরা দেখবো 4টা আছে, কোথাও 5টাও আছে, এবং বিভিন্ন রূপ থেকে এসেছে। এই জাতীয় শব্দগুলো কিন্তু একই সিস্টেমে চলে, মানে একই রূপ ফলো করে। এই জন্য এটা একটু সহজ এবং আয়ত্ত করা করতে সুবিধা। যেমন আমরা বলেছিলাম যে অতীতকালীন একটা রূপ আছে। তো এখানে আমরা ইসলাম শব্দটা আমাদের কাছে পরিচিত। ইসলাম যেমন বাংলা আছে, আরবিতেও একইভাবে। ইসলাম মানে হলো একদিকে এটা একটা নাউন, মানে নামবাচক শব্দ, ইসলাম ধর্মের নাম বা আমাদের দ্বীনের নাম। আবার ইসলাম শব্দের অর্থ হলো ইসলাম গ্রহণ করা, ইসলাম গ্রহণ করা বা আত্মসমর্পণ করা। ইসলাম শব্দের আরেকটা অর্থ কি? আত্মসমর্পণ করা, মানে ভার্ব অর্থে আসে, ভার্ব অর্থেও আসে আত্মসমর্পণ করা বা ইসলাম গ্রহণ করা। এখান থেকে যদি অতীতকালে আসে কি হবে? আসলামা, আসলামা মানে সে ইসলাম গ্রহণ করলো বা সে আত্মসমর্পণ করলো। ইউসলিমু, সে ইসলাম গ্রহণ করছে বা আত্মসমর্পণ করছে বা করবে। আসলিম, তুমি আত্মসমর্পণ করো বা ইসলাম গ্রহণ করো। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন আসলিম, তুমি আত্মসমর্পণ করো। তিনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের দরবারে নিজেকে সঁপে দিলাম, আত্মসমর্পণ করলাম। তো মজার বিষয় হলো এটার মূল অক্ষর কিন্তু সিলমুনই থাকলো। হ্যাঁ, সিলমুন, সিল, এই সিলমুন শব্দটা কোরআন শরীফে আছে। উদখুলু ফিস সিলমি কাফা, সিন লাম মিম, সিন লাম মিম। সিলমুন শব্দের অর্থ মানে শান্তি বা প্রশান্তি। এখান থেকে হলো আসলামা, ইউসলিমু, আসলিম। আর এটার ক্রিয়ামূল হলো ইসলাম, এটা আমরা ব্যবহার করি প্রচুর মশহুর শব্দ।
একই ভাবে আমরা যদি আদখালা বলি, আমরা আগে পড়ে আসছি দাখালা মানে প্রবেশ করা, প্রবেশ করা, নিজে প্রবেশ করা। দাখালা ইয়াদখুলু আদ-দুখুল আমরা পড়েছিলাম, দুখুল। এই দাখালার আগে যদি দাখালা এভাবে আমরা পড়ে আসছি, কেমন? এটার আগে যদি একটা আলিফ যোগ করে দেওয়া হয় হামজা, তখন এটা অর্থ হলো প্রবেশ করানো, প্রবেশ করানো, অন্যকে প্রবেশ করানো বা অন্য জিনিস প্রবেশ করানো। ঠিক আছে? একটা হলো নিজে প্রবেশ করা, আলিফ ছাড়া আসলে দাখালা, আর আদখালা মানে প্রবেশ করানো। একই ভাবে দেখেন, আসলামা যেভাবে আদখালা সেভাবে, ইউসলিমু যেভাবে ইউদখিলু সেভাবে, আসলিম আদখিল একই ভাবে, দাল খালাম এই যে আগেরটাই মূল অক্ষর। ইসলাম যেভাবে ইদখালও সেভাবে একই রূপ। ঠিক আছে? এটার মাজদার গুলো একরকম হয়ে থাকে, এক জাতীয় শব্দ, একই সিস্টেমের শব্দগুলো একই ধরনের মাজদার বা ক্রিয়ামূল গ্রহণ করে থাকে। ইদখাল শব্দের অর্থ প্রবেশ করানো। এবার আমরা দেখব আরেকটা উদাহরণ দেখব, সেম যে একই রূপ যেটা ফলো করে, যেমন আখরাজা আমরা পড়েছিলাম আগে খারাজা, খারাজা মানে বের হওয়া, সে বের হলো, খারাজা। এখানে হলো আখরাজা, আখরাজা, আখরাজা মানে সে বের করলো, সে বের করলো। একইভাবে ইউখরিজু এই যে ইসলিমের মতো করে, আখরিজ বের করো, খারাজিম হলো মূল অক্ষর, ইখরাজ এই যে ইসলাম, ইদখাল, ইখরাজ একই রকম। এই জাতীয় শব্দগুলো একই রকম রূপ নিয়ে থাকে, এই জন্য এগুলো আয়ত্ত করা কি সহজ, সহজ। একইভাবে আকামা ইউকুম, এখানে ওই যে আমরা তখন কুম পড়ছি না, যে কুমটাকে সহজ করে দেওয়া হচ্ছে, এখানেও একই মূল অক্ষর কফ ওয়া মিম, আকামা ইউকিম ইকামা। কামা ইয়াকুম মানে হলো নিজে দাঁড়ানো, কায়েম হওয়া, প্রতিষ্ঠিত হওয়া বা দাঁড়ানো। আর আকামা মানে দাঁড় করানো, প্রতিষ্ঠিত করা, একামত প্রতিষ্ঠিত করা। আমরা একামতে দিন বলি, দিন কায়েম করা, দিন প্রতিষ্ঠা করা। তো এখান থেকে আকামা ইউকিম, আকিম, একামা। এই যে একামা এবং আরেকটা এই জাতীয় শব্দগুলো একই রকম। দেখেন এটা যেরকম ইতাআত বলি না, ইতাআত মানে আনুগত্য করা, ইতাআত, আল ইতাআত, ইকামাত, ইতাআত এগুলো এক ধরনের শব্দ। ইআনাত, ইআনাত, আনা ইআনাত মানে সাহায্য করা, সহযোগিতা করা। আনা, আকামা, আতাআ, এগুলো একই রকম সবগুলো। ঠিক আছে? ইকামাত, ইতাআত, ইআনাত, এগুলো সবই একই ধরনের নিয়ে থাকে। এরপরে আমরা এখানে লক্ষ্য করব যে আমানা, এই যে আমরা ঈমান শব্দটা পড়েছি, এটা অতীতকালীন শব্দ হলো আমানা। এরপরে মুদারা যেটা ইউমিনু, ইউমিনু, ইউমিনু থেকে ইউমিনুনা, ইউমিনু থেকে তুমিনু, এরপরে ইউমিনুনা, তুমিনুনা, এই শব্দগুলো এখান থেকে এই যে এটা থেকে বের হয়ে আসছে। আমিন হলো আমর বা আদেশের শব্দ, মূল অক্ষর হলো হামজা মিম নুন। ঈমান শব্দের মূল অক্ষর কি? হামজা মিম নুন। আর এটার মাজদার হলো ঈমান, ওই যে ইসলাম ওগুলোর মতো, এই যে প্রথম কয়েকটা শব্দের মতোই একই রূপের এগুলো, ইসলাম, ইদখাল, ইখরাজ, ঈমান, এগুলো একই রূপ থেকে এসেছে। এরপর আমরা আরেকটা শব্দ দেখব হাররামা, এই ধরনের, এই যে প্রথমটা জবর, পরেরটায় তাসদীদ যুক্ত জবর, এরপর পরেরটা শেষটাতে আমি জবর হবে, হাররামা, এটা একটা রূপ। তো হাররামা এখান থেকে বর্তমান ভবিষ্যৎ রূপ হলো ইউহাররিমু, আর আদেশ সূচক শব্দ হলো হাররিম, হাররিম, আর মূল অক্ষর হলো হা র মিম। এটার মাজদার হলো তাহরিম বা হারাম, হারাম বা তাহরিম দুটেই হয়, দুটাই শুদ্ধ। অর্থ হারাম করা বা নিষিদ্ধ করা, হারাম করা বা নিষিদ্ধ করা। একইভাবে লক্ষ্য করি এই যে সাল্লামা একই রকম, মাঝখানেরটা তাসদীদ, সাল্লামা, ইউহাররিমু, ইউসাল্লিমু, হাররিম, সাল্লিম, এটার অর্থ কি? সালাম দেওয়া, সাল্লিম, সালাম, এটার মাজদার হলো সালাম, এটার মাজদার কি? সালাম বা তাসলিম দুইটাই হয়। মূল অক্ষর হলো সিলমুন, এই যে ইসলাম ও সিলমুন থেকে আসছে, সালাম এটাও সিলমুন থেকে আসছে। এরপর আরেকটা, এখানে প্রচুর শব্দ আনা যায়, কিন্তু আমরা এই শীটের মধ্যে এত শব্দ আনতে চাইনি, এরকম অনেক শব্দ আছে একই ধরনের। এরপর আমরা আরেকটা শব্দ দেখব তাকাব্বালা। আমরা বলি না রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমাদের পক্ষ থেকে কবুল করে নাও, তুমি তো সর্বশ্রোতা মহাজ্ঞানী। এই তাকাব্বাল
এটা হলো আদেশের সিগা আমর। আর অতীতকাল মাদি হলো তাকাব্বালা, মুদারে হলো ইয়াতাকাব্বালু। আদেশ হলো কি তাকাব্বাল, আর এটার মাসদার হলো তাকাব্বুল। হ্যাঁ, আমাদের জানতে হবে যেটা মূল অক্ষর হলো কাফ বা লাম। মূল অক্ষর কি কাফ বা লাম, কবুল করা, কবুল করা, কাফ বা লাম। হ্যাঁ, কবুল করা, এই বাংলা আছে কবুল করা। এরকম যতগুলো শব্দ আছে তাকাব্বালা জাতীয়, এগুলো সবগুলোর মাসদার একই রকম হবে, একই রকম। এই ধরনের বহু শব্দ আছে। এরপর আমরা যাব হলো একটা সুন্দর শব্দ, এটা কোরআন মাজিদে অনেক ব্যবহার আছে এই জাতীয় শব্দগুলো। ইস্তানসরা, কেমন ইস্তানসরা, আমরা নাসারা পড়ে আসছি, এই নাসারার সাথে এখানে কি যোগ হলো, এই যে আলিফ সিন তা যোগ হলো, ইস্তুন, হ্যাঁ সিন তা যোগ হলো। তো এখানে নুন সাদরা হলো মূল অক্ষর, এই যে মূল অক্ষর নুন সাদরা, নাসারা মানে সাহায্য করলো। আর এটার আগে যদি সিনটা যোগ হয়, এটার অর্থ হলো সাহায্য চাওয়া, সাহায্য করা নয়, তখন কি হবে সাহায্য চাওয়া। কোনো কিছু কারো কাছে প্রার্থনা করা বা চাওয়া হইলে এই শুরুতে সিনটা যোগ হয়। আমরা এই যে লক্ষ্য করি ইস্তানসারা, হ্যাঁ সে সাহায্য চাইলো, আবার ইয়ানসুরুর জায়গায় ইয়াস্তানসিরু, এখানেও সিনটা যোগ হলো, সে সাহায্য চাচ্ছে বা চাইবে। এরপর এখানে অনসুরের জায়গায় কি যোগ হলো ইস্তানসির, নুন সাদরার সাথে কি ইস্তানসির, সিনটা যোগ হলো, মানে তুমি সাহায্য চাও ইস্তানসির। আর এটার মাসদার হলো ইস্তেনসার, সাহায্য চাওয়া। তাহলে নুন সাদরা দিয়ে এখানে সুন্দর একটা শব্দ গঠন হলো সাহায্য চাওয়া। হ্যাঁ, এরপর একই ভাবে ইস্তাআনা, এই যে আউনুন মানে সাহায্য চাওয়া, মানে এটার অর্থ একই, সেম একই অর্থ সাহায্য চাওয়া। হ্যাঁ, তো সিন তার কারণে চাওয়া অর্থটা যোগ হলো ইয়াস্তাঈনু, হ্যাঁ আউন চাওয়া মানে সাহায্য চাওয়া, ইস্তাঈন, ইস্তাঈনু বিসসবরি ওয়াস সালাহ। হ্যাঁ, ইস্তাঈনু মানে তোমরা সাহায্য চাও, বিসসবরি সবরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে, এখান থেকে আসছে। সিনটা মানে প্রার্থনা করা, এই যে কোন ফেলের আগে যদি সিন এবং তা যুক্ত হয়, এটার অর্থ চাওয়া বা প্রার্থনা করা। মূল অক্ষর আউনুন, হ্যাঁ এটার ইস্তেআনা হলো এটার মাসদার। জি, আমরা মোটামুটি দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে আসছি। এবার আমাদের অনুশীলন, এখান থেকেও কিছু অনুশীলন আছে। এখানেও আমরা 5টা জায়গা থেকে আয়াত নিয়ে এসেছি। শুরুতে প্রথম আয়াত আমরা একবার পড়ে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আমরা বলেছিলাম যে আসলিম, হ্যাঁ আসলামা ইসলিমু থেকে আসলিম আদেশের সিগা। তো এটা আমরা বের করব এটার মাসদার কি এবং মূল অক্ষর কি। হ্যাঁ, মাদ্দাহ, মূল অক্ষর হলো মাদ্দাহ আর ক্রিয়ামূল হলো মাসদার। আমরা ক্রিয়ামূল এবং মূল বর্ণ বের করব এখান থেকে। আসলাম তো এটা সেম, এটারও একই, দুইটা সেম শব্দ। যখন মুসা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন আসলিম, তুমি আত্মসমর্পণ করো, তিনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের জন্য আত্মসমর্পণ করি। আরেকটা আয়াত হচ্ছে সূরা বাকারা 153, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে মুমিনগণ, তোমরা সাহায্য চাও, এই যে ইস্তাঈনু, সিনতা মানে চাওয়া, ইস্তাঈনু তোমরা প্রার্থনা করো, চাও সাহায্য, কিভাবে বিস-সবর, সবর করার মাধ্যমে, ওয়াস-সালাত এবং সালাতের মাধ্যমে, সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য চাও। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ মা'আস সাবিরিন, সবরকারীদের সাথে রয়েছেন। এরপর সূরা বাকারা 127, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। এখানে আল্লাহ তাআলা বলছেন যে যখন ইয়ারফাউ মানে রফা করলেন, মানে তুললেন, উপরে তুললেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল কাওয়াইদা মিনাল বাইতে, বাইতুল্লাহর যে ভিত্তি, এটাকে যখন উপরে তুললেন, মানে নির্মাণ কাজ শেষ করলেন, ওয়া ইসমাঈল, এবং তিনি এবং তার পুত্র ইসমাঈল দুইজনে মিলে, তখন তারা দোয়া করলেন যে রব্বানা, হে আমাদের রব, তাকাব্বাল মিন্না, আমাদের কাছে কবুল করে নিন, এই কাজটা গ্রহণ করে নিন, কবুল করুন, ইন্নাকা আনতাস সামিউল আলিম, আপনি তো সবকিছু শোনেন এবং জানেন। এই যে সামউন আমরা পড়ে আসছি, সামিয়া ইসমাউ, এখান থেকে সামি মানে সবকিছু যিনি শোনেন। আমরা আলিমা ইয়ালাম ইলম পড়ছি, আলিম মানে হলো যিনি সবকিছু জানেন, সবকিছু শোনেন, সবকিছু জানেন। এখানেও আমরা শব্দ মার্ক করে দিয়েছি, ওই শব্দটার উপরে কাজ করতে হবে। এরপর সূরা আরাফের 157, وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبَاتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبَائِثَ। আল্লাহ তাআলা বলছেন ইউহিল্লু, তিনি হালাল করে দেন,
লাহুম তাদের জন্য আত-তাইয়্যিবাত ভালো খাবারগুলো, ভালো জিনিসগুলো হালাল করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের জন্য যত পবিত্র ভালো যা কিছু আছে এগুলো হালাল করেন। ওয়া ইউহাররিমু এবং হারাম করে দেন আলাইহিম তাদের জন্য আল খাবাইস খারাপ মন্দ যেগুলো নোংরা জিনিস, খারাপ জিনিসগুলোকে আল্লাহ তাআলা হারাম করেছেন। এজন্য এই জায়গা থেকে একটা আমাদের আমরা এখান থেকে একটা শিক্ষা পাই বা নির্দেশনা পাই যে আল্লাহ যা কিছু আমাদের জন্য হালাল করেছে আসলেই তাই ভালো, আসলে সেগুলো পবিত্র এবং সুন্দর জিনিস। আর হারাম যা করেছেন এগুলো আমরা আপাত দৃষ্টিতে কেউ কেউ ভালো মনে করলো সেটা ভালো নয়, সেটা খারাপ, সেটা তুচ্ছ এবং সেটা নিকৃষ্ট জিনিস। এরপর সূরা বাকারার 127 আল্লাযীনা ইউমিনু এটা তো না সূরা বাকারার এটা হলো 3 নম্বর আয়াত হবে, 3 নম্বর আয়াত হবে الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। এখানে আল্লাহ তাআলা বলছেন যে মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে সূরা বাকারা একদম শুরুতে তিনি বলছেন মুত্তাকি হচ্ছে তারা যারা গায়েব মানে আল্লাহকে না দেখে বিশ্বাস করে, যারা ঈমান আনে গায়েবের উপর, অদৃশ্যের উপরে। ওয়া ইউকিমুন এবং তারা কায়েম করে, প্রতিষ্ঠা করে as-সালাত সালাতকে। ওয়া মিম্মা এবং মা রাযাকনাহুম মিন মানে থেকে, মা মানে যা কিছু, রাযাকনাহুম আমি রিজিক দিয়েছি, দান করেছি, ইউনফিকুন সেখান থেকে ব্যয় করে। আমি যা দান করেছি সেখান থেকে তারা ইনফাক করে, ইনফাক ফি সাবিলিল্লাহ বলি আল্লাহর পথে ব্যয় করা, তারা ইনফাক করে মানে ব্যয় করে। তো আলহামদুলিল্লাহ এখানে এই লাল মার্ক করা বা লাল চিহ্নিত শব্দগুলোকে আমরা এখানে লিখবো, লিখে এটার মূল বর্ণটা মূল অক্ষরটা আমরা বের করব, তারপরে মাজদারটা যেহেতু আমরা পড়ে আসছি ওটার সাথে মিলিয়ে আমরা সেগুলো এখানে লিখবো, লিখে আমরা একে অন্যকে দেখাবো, না বুঝলে আমাদেরও হেল্প নিতে পারবে ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমরা এই পর্যায়ে মোটামুটি আজকের লেকচারটা আমরা এখানে সম্পূর্ণ করলাম। তো আলহামদুলিল্লাহ আমরা দেখতে দেখতে একদম আজকের ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। তো আলহামদুলিল্লাহ সুপ্রিয় কোরআন প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা ধৈর্য ধরে কোরআনের সাথে সম্পৃক্ত আছেন, থাকছেন, ক্লাস অংশগ্রহণ করছেন, এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি এবং তৌফিক কামনা করি তিনি যেন আমাদেরকে কোরআন মাজিদ বোঝাটা সহজ করে দেন, কোরআনের সাথে আমাদের হৃদয় সম্পর্ক করে দেন এবং কোরআনটাকে এমন ভাবে যেন আমরা বুঝতে পারি যে কোরআনের শিক্ষাটাকে আমাদের গোটা জীবনে আমরা যেন প্রত্যেকটা জায়গায় আমরা অ্যাপ্লাই করার মতো আমরা আমাদের সেই যোগ্যতা আল্লাহ তাআলা দেন, সুযোগ করে দেন। আমরা সেই তৌফিক আল্লাহ তাআলার কাছে কামনা করে আপনাদের সবাইকে মোবারকবাদ জানিয়ে পড়ায় আরেকটু মনোযোগী হয়ে সময় দিয়ে সবাই এ করবেন এবং আলহামদুলিল্লাহ পরীক্ষা অনেকে সবাই ভালো করেছেন মানে সবাই পড়েছেন আলহামদুলিল্লাহ এবং সামনে অনেক ভালো করবে সবাই, এই প্রত্যাশা রেখে আমরা আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।